আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাইরা, আপনার একটু অসচেতনতার জন্য যে আপনার আকামাটা আছে, এটা যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে। এরপর আপনি জেলও খাটতে পারেন। আজকাল যখন আপনি আকামা নবায়ন করতে যাবেন, এই আকামা নবায়ন নিয়ে নিখুঁত জালিয়াতি সৃষ্টি হচ্ছে। হাজার হাজার প্রবাসী এই নিখুঁত জালিয়াতির শিকার হচ্ছে। আজকের এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন। দেখার পরে আপনি বুঝতে পারবেন আপনার আকামাটা ঠিক আছে কিনা, আর আপনাকে কোনো ফাঁদে পড়তেছেন কিনা, এই বিষয়টা অবশ্যই আপনি বুঝতে পারবেন। প্রিয় প্রবাসী ভাই, আপনি আপনার কোনো পরিচিত ভাই কিংবা কোনো দালাল কিংবা আপনার কপিলকে আপনি আকামা করতে দিছেন। এখন ওই লোক কি করছে, কম্পিউটার থেকে একটা পেপার এডিট করছে, এডিট করে সেটা আপনাকে দিয়ে দিছে। আর আপনিও খুশি যে আপনার আকামা হয়ে গেছে, আপনি কাজ করতেছেন, এদিক সেদিক ঘুরে বেড়াইতেছেন। কারণ বিদেশে যদি আকামা ঠিক থাকে, তাহলে মনে আর কোনো ভয় থাকে না। ঠিক আছে, আপনি খুশি। কিন্তু আপনি যখন এয়ারপোর্টে যান বা কখনো যদি রাস্তা আপনাকে পুলিশ ধরে, তখন চেক করার পরে দেখলো আপনার আকামাটা আপডেট করা নাই, তখন ভাই কি হবে বলেন? তখন মনে হবে না যে আপনার মাথার মধ্যে আকাশটা ভেঙে পড়ছে? তো ভাই, দালাল কিংবা কারো মুখের কথা বিশ্বাস করবেন না। আপনি যেখানে আছেন ওই দেশে সরকারি বিভিন্ন ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আকামাটা ঠিক আছে কিনা আপনি চেক করে নেবেন। আপনি যদি কুয়েতে থাকেন, তাহলে কুয়েতে শাহিল অ্যাপস আছে, ওইখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়া, ভিসা নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। আপনি যদি সৌদিতে থাকেন, সৌদি আপসেট ওয়েবসাইটে ঢুকবেন, ওইখানে ঢোকার পর আপনি আপনার আকামা চেক করতে পারবেন নবায়ন হয়েছে কিনা। আপনি কাতারে আছেন, কাতার মই ওয়েবসাইটে ঢুকে আপনার আকামা আপনি চেক করতে পারবেন। আপনি ওমান আছেন, রয়্যাল ওমান পুলিশ ওই ওয়েবসাইটে আপনি প্রবেশ করেন, আপনার ভিসা নাম্বার দেন, পাসপোর্ট নাম্বার দেন, আপনার আকামা আপনি নিজেই চেক করতে পারবেন। তাই ভাই আসুন, সতর্ক হই, দালালের ফাঁদে পা না দিয়া, কাউকে অন্ধভাবে বিশ্বাস না করা, এই বিষয়টা গুরুত্বের সহ দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অন্য প্রবাসী ভাই যারা আছে তাদের কাছে শেয়ার করবেন, তাহলে তারা উপকৃত হবে। আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন, তারা আমার চ্যানেলটা ফলো দিবেন। ভালো থাকেন, ধন্যবাদ, সালামু আলাইকুম।